দেখুন গরম পড়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? যে যেখানে থাকুন ভালো থাকুন। আমার আজকের ব্লগটি এখন থেকে শুরু করুন। দেখুন ভিউয়ার্সরা, আমাদের ফুল বাগানে আরও কত সুন্দর ফুল ফুটেছে। এই দেখুন, এই একটা পাতার আড়ালে এখানে ফুটেছে কালচে লাল গোলাপ, এখানে লাল গোলাপ আর হলুদ গোলাপ। কত ধরনের ফুল এখানে আছে। আর এই মালি প্ল্যান্টটার বিশেষ বার নেই, পাতাগুলো বেশ ছোট ছোট। এই যে আর এই গাছটা কত কলি এসেছে। এই যে কত কলি এসেছে ফুলের, এই দেখুন। আর এই ফুলটার কি নাম আমি তো জানি না। এই যে কিন্তু দেখতে কত সুন্দর, ফুল মানেই তো সুন্দর। আর এই পেঁপে গাছটা বেশ বড় হয়েছে। আর এই কাঠগোলাপের গাছটা আরও ফুল ফুটছে, কাটা আছে। এই যে এটা আবার কোন ধরনের ফুল জানি না। এই দেখুন, আর এই গাছটার পাতা খুব সুন্দর, সঙ্গে ফুল। এবার আমি রান্নাবান্না করব। এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছি, খিচুড়ি রান্না করব ইফতারের জন্য। এই দেখুন, ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ভাজা করব। এই দেখুন, প্রথমেই আমি ফুলকপির কিছু একটা তৈরি করে নেব বলে ফুলকপি কয়েক টুকরো ফ্রিজে ছিল, ভাপিয়ে নিচ্ছি। বাজারে এখন ফুলকপির বাজার প্রায় শেষের পর্যায়ে। এই দেখুন, আমি ফুলকপি কয়েক টুকরো ভাপিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে কি করব আপনারা দেখতে থাকুন। এখানে আমি সামান্য বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা। এবার জল দিয়ে সামান্য জল দেব, তারপর একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে আমি পেস্টটা তৈরি করে নিলাম। ফুলকপি ভাপানো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি এই পেস্টের মধ্যে।
একটু ঠান্ডা হতে থাকুক, তারপর ভালো করে মেখে নেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে সব একসঙ্গে মেখে নিচ্ছি আমি। ভাবছি কাঁচা লঙ্কা কুচি করে দেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং একটু ঝাল ঝাল লাগবে। তাহলে এবার কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দেব। কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগছে এবং একটু ঝাল ঝাল লাগবে, ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না, দেখতেও বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অপর পিঠটাও উল্টে পাল্টে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে রং। এটার নাম আমি কি দেব, ফুলকপির পকোড়া না ফুলকপির বড়া না বেসন দিয়ে ফুলকপির অমলেট, আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, অবশ্যই খেতে সুস্বাদু হবে। তো বছরে আমার ছোলা ভাজাও হয়ে গেছে, এই দেখুন। আর বেশিক্ষণ নেই ইফতারের। মুসাম্মির শরবত, কাঁচা ছোলা, টমেটোর স্যালাড, ছোলা ভাজা। জিলিপি, পাকা পেঁপে, খিচুড়ি।